আমরা কইনি যে করিও না, যেমনি আমি আইছি কেরাসিন লওয়ার, তো কেরাসিন এন্টি করো, তারপরে আমি আইছি চাউল লওয়ার, এটা টাইম আছে, ওই যে চাউলটা দিমু, চাউলের পরে কেরোসিন দিমু। যে টাইমে আমরা কেরাসিন লওয়া টাইম হয়েছে এন্টি করে দাও, আমরা কিছু দিতাম। কেরোসিন নেওয়াটা একটি করতে লাগবে তো, না করলে তুমি এইদিকে ক্যান্সেল হয়ে যাব। তো মেলমার পাইছি যে না কেরাসিনটা আমরা নাকি দিলেই 3 লিটার একলগে। বদলির নির্দেশ হাতে আসার পরও কাছাড় জেলার মায়াজাল ছাড়তে চাইছেন না গোটা কাছাড় জেলা জুড়ে সমাজ কল্যাণ বিভাগের মূল পান্ডা তথা আপাদমস্তক দুর্নীতিতে লিপ্ত কাছাড় জেলা সমাজ কল্যাণ আধিকারিক রাজকুমার কেভিয়া। তাকে জোরহাটে বদলি করা হলেও করোনার সংকট দেখিয়ে কাছাড়ে আরও কিছুদিন থেকে যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন সমাজ কল্যাণ বিভাগের কমিশনার সেক্রেটারিকে। পূর্বেও তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে প্রায় 2 দশক থেকে রাজত্ব চালিয়ে যাচ্ছিলেন তিনি। বর্তমানে এই করোনা সংকটে লকডাউনের সময় শিশু ও স্তনদায়ী মায়েদের পুষ্টিকর খাদ্যের জন্য রাজ্য সরকারের বরাদ্দ 7 কোটি টাকার মধ্যে তিনি অর্ধেক টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ উঠছে। বিভিন্ন অঙ্গনওয়াড়ি পরিচালন সমিতির দায়ের করা মামলায় লোক দেখানোর নামে তদন্ত চালিয়ে 4 জন অঙ্গনওয়াড়ি কর্মীকে গ্রেপ্তার করা হলেও তারা তো মূল অপরাধী নন, কারণ গোটা প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হয়েছে জেলা সমাজ কল্যাণ আধিকারিকের অফিস থেকে। এ বিষয়ে তদন্তের দায়িত্বে থাকা আধিকারিকরা কোনো এক অজ্ঞাত কারণে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করায় এ বিষয়ে জেলা শাসক মহোদয়ের হস্তক্ষেপ দাবি করে যথাযথ তদন্তের মাধ্যমে এর সঙ্গে জড়িত রাঘব বোয়ালদের জনসমক্ষে নিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন জেলার বিভিন্ন দল সংগঠন সহ বিশিষ্ট নাগরিকেরা। রাজ্যে ক্রমশ অবনতি ঘটতে চলছে করোনাজনিত পরিস্থিতি। ইতিমধ্যে কাছাড়ের জেলাশাসক করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে জনগণের অনীহা যে কোনো সময়ে লকডাউন ঘোষণার হুমকি দিয়ে রেখেছেন। এতে আমজনতার মধ্যে অত্যাবশ্যকীয় সামগ্রী মজুত করে রাখার তাগিদকে মূলধন করে ব্যবসায়ীরা আকাশছোঁয়া মূল্য হাঁকিয়ে চলছে। চাল, ডাল, তেলের মূল্য এ পর্যন্ত মোটামুটি স্বাভাবিক থাকলেও সবজি বাজারে এর মধ্যে আগুন জ্বলতে শুরু করেছে। শিলচর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিটি সবজির দাম নির্দিষ্ট করে দেওয়া থাকলেও তা শুধুমাত্র ঘোষণা হয়ে থাকছে। এতে কান দেওয়ার প্রয়োজন মনে করছেন না কোনো সবজি ব্যবসায়ী। শিলচর মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও জেলা প্রশাসন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ জনগণ। উচ্চশিক্ষার জন্য রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে আগ্রহী ছাত্রছাত্রীদের ভর্তির ফর্ম পূরণের আগে আসাম উচ্চতর শিক্ষা বিভাগ থেকে ইউনিক আইডি জেনারেট করার জন্য শিক্ষা বিভাগ থেকে নির্দেশ জারি করা হয়েছে এবং এই আইডি প্রতিটি ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে। 2020-21 শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা অফিস ওয়েব পোর্টাল https://directorate-of-higher-education.assam.gov.in এ তাদের ইউনিক আইডি জেনারেট করতে পারবে বলে জানানো হয়েছে। যদি কোনো ছাত্রছাত্রী ইতিমধ্যে তাদের ভর্তির ফর্ম পূরণ করে থাকে তবে তাদেরকেও এই ইউনিক আইডি জেনারেট করার জন্য নির্দেশে উল্লেখ করা হয়েছে। ঘটনা সংঘটিত হওয়ার বিষয়টিকে পুলিশ প্রশাসনের ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন এলাকার শান্তিপ্রিয় বাসিন্দারা। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো 6,75,453 জন। চিকিৎসাধীন আছেন 2,47,067 জন। সুস্থ হয়েছেন 4,09,083 জন ও মৃত্যু হয়েছে 19,303 জনের।